হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে। এত কঠিন ভয়াবহ পরিস্থিতি সেখানে হবে, মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে। গরমে মানুষগুলো ছটফট করতে থাকবে, পানির পিপাসায় মানুষের জিহ্বাগুলো বের হয়ে যাবে। সমস্ত মানুষগুলা হাসরের ময়দানের কঠিন ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে না পেরে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, ও জামানার নবী আদম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যাকে জান্নাতে দেয়ার জান্নাতে দিয়ে দিক, আর যাকে জাহান্নামে দেয়ার জাহান্নামে দিয়ে দিক। আমাদের হাসরের মাঠের এই কঠিন ভয়াবহ পরিস্থিতি আর সহ্য হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন এই পরিস্থিতির মধ্যে আমি তার সামনে গিয়ে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও। সমস্ত মানুষগুলা চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, ও নূহ, আপনি আজকে আল্লাহ পাকের নিকটে সুপারিশ করেন, আপনি প্রথম রাসূল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমি পারবো না। এই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে সুপারিশ করতে আমি পারবো না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে আছি, তোমরা চলে যাও। সমস্ত মানুষগুলা চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও জাতি পিতা ইব্রাহিম, আজকে আপনি এই কঠিন পরিস্থিতির মধ্য থেকে আল্লাহ পাকের নিকটে সুপারিশ করেন, আমাদের এই ভয়াবহ পরিস্থিতি আর সহ্য হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আল্লাহ পাকের এই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে তার সামনে গিয়ে সুপারিশ করার আমার সাহস হবে না, তোমরা চলে যাও। এক এক করতে করতে সমস্ত মানুষগুলা চলে যাবে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সেখান থেকেও তারা নৈরাশ হয়ে যাবে। এক পর্যায়ে সমস্ত মানুষগুলা যাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো পারবই না, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আজকে যদি কেউ সুপারিশ করার মতো কেউ থাকে, তাহলে তিনি হলেন আখিরি জামানার পয়গাম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমরা তার কাছে চলে যাও। সমস্ত মানুষগুলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কাছে চলে যাবে। নবীজির সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। সিজদায় গিয়ে কত সময় যে থাকবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ পাক বলবেন, হাবিব, আপনি মাথা উঠান, আজকে আপনার কান্নার সময় না, আজকে তো আপনার হাসার সময়, আজকে তো আপনার খুশির সময়, আনন্দের সময়, আপনি মাথা উঠান, আপনি কি বলবেন বলুন, আপনার কথা গ্রহণ করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আপনি যাকে জান্নাতে দেয়ার জান্নাতে দিয়ে দিন, যাকে জাহান্নামে দেয়ার জাহান্নামে দিয়ে দিন। হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি আমাদের আর সহ্য হয় না। আমল से बनती हो ये जन्नत भी जहन्नम, ये खाके फिदरत में ना नारी है ना नूरी। ও মুসলমান, আমলকে সুন্দর করো, আমলকে সুন্দর করো। যার আমল যত সুন্দর হবে হাসরের ময়দানে তার কষ্ট তত কম হবে, শান্তি তত বেশি হবে। এজন্য আমলের বিকল্প নাই, আর আমলের জন্য রসুলের সুন্নত ছাড়া আমাদের উপায় নাই। হাসরের ময়দানে রসুল আমাদেরকে ভুলবেন না।
হাসরের মাঠে ও রসুল আমাদেরকে বলবেন না, সেখানে রসুল উম্মাত উম্মাত বলে কান্না করতে থাকবে। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। আমাদের নবী সেখানেও বলবে উম্মতি উম্মতি উম্মতি। ও উম্মত, আজকে সেই নবীকে ভুলে আছো, সেই নবীকে তুমি ভুলে গেছো, কোন দুনিয়ার পিছনে পড়ে আছো রে উম্মত। হাসরের মাঠে কঠিন পরিস্থিতির মধ্যেও রসুল আমাদেরকে ভুলবেন না, সেখানে উম্মত উম্মত বলে কান্না করতে থাকবে।